হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি সমন ইসলাম। আজকে আমরা যে এই বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিভাবে বুঝবেন আপনার কম্পিউটারে হার্ডওয়্যারের সমস্যা নাকি সফটওয়্যারের সমস্যা। আজকের দিনে কম্পিউটারে এমন একটি মেশিন যন্ত্র যাকে ছাড়া এক মুহূর্ত কল্পনাও করা যায় না। আর আপনি যদি একজন কম্পিউটার গুরু হন তাহলে তো নিঃসন্দেহে 15 ঘন্টা আপনার কম্পিউটারের সাথেই কাটে। আর এত গুরুত্বপূর্ণ এই যন্ত্রটিকে যখন কোনো সমস্যা দেখা যায় এর চেয়ে বিরক্তিকর ব্যাপার আর কিছু থাকে না। কিন্তু আরও মুশকিলের ব্যাপার এসে দাঁড়াতে পারে এটা নির্ণয় করতে আপনার কম্পিউটারে হার্ডওয়্যার সমস্যা নাকি সফটওয়্যার সমস্যা। ওকে, কম্পিউটারের আজকে আমরা এই বিষয়গুলো নিয়েই আলোচনা করব, হার্ডওয়্যার সমস্যা নাকি সফটওয়্যার সমস্যা। প্রথমেই আসি স্লো কম্পিউটার। কম্পিউটার স্লো হয়ে যাওয়া আমার মতে প্রায় বেশিরভাগ কম্পিউটার ব্যবহারকারীর কাছে এমন একটি কমন সমস্যা। হার্ডওয়্যার জনিত কারণে আপনার কম্পিউটারটি হয়তো অন্যের কম্পিউটার থেকে স্লো মনে হতে পারে, কিন্তু আপনার কম্পিউটার সাধারণ স্পিড থেকে স্লো হয়ে গেলে সেটা সবসময় সফটওয়্যার সমস্যা হয়। বেশিরভাগ সময় আপনার কম্পিউটারের ক্ষমতার চেয়ে বেশি সফটওয়্যার ইনস্টল করলে এবং স্টার্ট আপে অনেক প্রোগ্রাম অ্যাড করে রাখলে আপনার কম্পিউটার স্লো হয়ে পড়তে পারে। আপনার বিভিন্ন ধরনের ম্যালওয়্যার দ্বারা আপনার কম্পিউটারটি আক্রান্ত হয়ে পড়ার কারণেও আপনার কম্পিউটারটি স্লো হয়ে পড়তে পারে। ম্যালসিয়াস সফটওয়্যারগুলো অযথা ব্যাকগ্রাউন্ডে রান হয়ে থাকে এবং কম্পিউটার থেকে রিসোর্স নষ্ট করে। তাছাড়া হতে পারে হ্যাকার আপনার পিসিতে ম্যালসিয়াস বা সফটওয়্যার ইনস্টল করিয়ে আপনার কম্পিউটারকে বটনেট হিসেবে ব্যবহার করছে। মানে আপনার কম্পিউটারকে হ্যাকাররা নিজের ইচ্ছে মতো ব্যবহার করছে, ফলে আপনি কাজ করতে গিয়ে আর স্পিড পাচ্ছেন না। আগেই বললাম হার্ডওয়্যার সমস্যা থেকে খুব কম সময়েই কম্পিউটার স্লো হতে পারে। তবে আপনার কম্পিউটার সিপিইউ যদি অতিরিক্ত গরম হয়ে যায় তাহলে সিপিইউ তার সিস্টেমকে ঠান্ডা করার জন্য স্পিড নিজ থেকেই ডাউন ক্লক করে নেবে। আর ফলে কম্পিউটারের স্লো হয়ে গেলে সেটা হার্ডওয়্যার জনিত হিসেবে আখ্যায়িত করা যাবে। তাছাড়া সাধারণত হার্ডওয়্যার থেকে কম্পিউটার স্লো হয় না। দ্বিতীয় সমস্যাটি হচ্ছে ব্লু স্ক্রিন ডেথ অফ। আমরা এই স্ক্রিনটার সাথে আমরা অনেকে পরিচিত। যখন আমরা উইন্ডোজ মারতে যাই তখনই এই সমস্যাটা হয়। এই এই সমস্যাটির কারণ হচ্ছে কম্পিউটারে যখন আমরা উইন্ডোজ মারি তখন এই নীল স্ক্রিন অ্যালার্টটা আসে। যখন উইন্ডোজ কোনো ক্রিটিক্যাল সমস্যায় পড়ে এবং সেটা রিকভার করতে পারে না, সাধারণত তখনই এই সমস্যায় সৃষ্টি হয়। আপনার কম্পিউটার চলতে চলতে যে কোনো মুহূর্তে হঠাৎ করে হ্যাং হয়ে যায় এবং একটি নীল স্ক্রিন প্রদর্শন করে, যেখানে এক এক সময় এক এক এরর মেসেজ শো করতে পারে। তারপরে আপনার কম্পিউটার স্বয়ংক্রিয়ভাবে রিস্টার্ট হয়ে যায়। মনে রাখবেন, বেশিরভাগ সময়ই এই সমস্যা আপনার কম্পিউটার হার্ডওয়্যার জনিত কারণে ঘটে থাকবে। তাছাড়া গভীরভাবে প্রোগ্রাম করা হার্ডওয়্যার ড্রাইভারেরও জন্য এই সমস্যা দেখা দিতে পারে। তবে যখন এই ব্লু স্ক্রিন অফ ডেথ আপনার সামনে প্রদর্শিত হবে, এর সাথে এটি কেন আসলো তার এরর মেসেজও প্রদর্শিত হবে। এই এরর মেসেজটি যখন আপনি গুগলে সার্চ দিবেন তখন এই সমস্যাটির সমাধানও ওইখানে পাবেন। তারপরেরটা হচ্ছে বিভিন্ন হার্ডওয়্যার ফেল থেকে সৃষ্ট সমস্যা। হার্ড ড্রাইভ। মনে রাখবেন, আপনার কম্পিউটারে যখন হার্ডওয়্যার ফেল করবে সেটা থেকে তৎক্ষণাৎ সমস্যার সৃষ্টি করবে। যেমন হঠাৎ আপনার কম্পিউটার অফ হয়ে যাবে আর অন হতে চাইবে না, বা ডিভিডি রমের সমস্যা হলে কোনো ডিভিডি সাপোর্টই করবে না। কিন্তু সফটওয়্যার প্রবলেম সাধারণত অনেকদের পর্যন্ত লক্ষ্য করা হয়ে যায়। যেমন আপনার কম্পিউটার ধীরে ধীরে স্লো হয়ে যাচ্ছে, দিনের পর দিন বেশি করে রিস্টার্ট নিচ্ছে ইত্যাদি। আপনার কম্পিউটারে হার্ড ড্রাইভ ফেল করলে বিশেষ করে ফাইলগুলো কারাপ্টেড হয়ে যাবে এবং কোনো ফোল্ডার বা ফাইল ওপেন করতে বা হার্ড ড্রাইভে অ্যাক্সেস করতে অনেক সময় লেগে যাবে। আবার ক্রিটিক্যালভাবে হার্ড ড্রাইভ ফেল করলে কম্পিউটার বুটই নিতে চাইবে না, কেননা অপারেটিং সিস্টেম ফিজিক্যালি হার্ড ড্রাইভেই থাকে। প্রসেসর। আপনার কম্পিউটার প্রসেসর বা সিপিইউ যদি কোনো কারণে ফেল করে, নিঃসন্দেহে আপনার কম্পিউটার বুট নেবে না। তবে যদি সিপিইউতে কোনো সমস্যা দেখা দেয়, যেমন সিপিইউ ওভারহিটিং প্রবলেম, তবে কম্পিউটার স্লো কাজ করতে পারে, কেননা সিপিইউ সিস্টেমকে ঠান্ডা রাখতে নিজের পারফরমেন্স কমিয়ে দিবে। সিপিইউ এর উপর ওভারলোড দেওয়া হলে বিশেষ করে সিপিইউ ওভারহিট জেনারেট করতে পারে। যেমন বাড়ি গেমিং করলে ভিডিও বা 3D গ্রাফিক্স রেন্ডার করার সময় সিপিইউ ওভারহিট হয়ে যেতে পারে, এতে কম্পিউটার স্লো হয়ে যায়। র্যাম। র্যাম ফেল করলে
বারবার কম্পিউটারে ব্লু স্ক্রিন অফ ডেথ প্রদর্শিত হতে পারে। তাছাড়া র্যাম ফেল করার মাধ্যমে এটি ঠিকঠাক মতো ডাটা প্রসেসরকে সরবরাহ করা থেকে ব্যর্থ হতে পারে। ফলে আপনার কম্পিউটারটি সিস্টেমটি সম্পূর্ণভাবে কাজ করা থেকে বিরত হয়ে যেতে পারে। তাছাড়া ঘন ঘন অ্যাপ্লিকেশন ক্রাশ করা, অ্যাপ্লিকেশন হ্যাং হয়ে যাওয়া, ঠিকঠাক মতো সফটওয়্যার রান না হতে পারা, এই সমস্যাগুলো র্যামের ফেল হওয়ার কারণে ঘটতে পারে। জিপিইউ হচ্ছে গ্রাফিক্স কার্ড, আপনার কম্পিউটারের সকল গ্রাফিক্সকে হ্যান্ডেল করে। এতে সমস্যা দেখা দেওয়ার কারণে আপনার ডেস্কটপ হ্যাং হয়ে যেতে পারে, গেম হ্যাং হয়ে যেতে পারে, ভিডিও এনকোডিং এরর হয়ে যেতে পারে। তাছাড়া গ্রাফিক্স ড্রাইভারকে ক্র্যাশ করে দিতে পারে। এতে ডেস্কটপ স্ক্রিন ব্ল্যাক হয়ে যেতে পারে। তাছাড়া জিপিইউ ওভারহিটিং হওয়ার ফলে গেমে আটকি নজরে আসতে পারে। ফান আপনার কম্পিউটারের ফান কোনো ধরনের কাজ করা বন্ধ করে দিলে সিস্টেম সহজে ওভারহিট হয়ে যাবে, ফলে পারফরমেন্স ডাউন হয়ে যাবে। ফান মিনিংস হচ্ছে ফ্যান, কি আমি ফ্যানের কথা বলছি। জিপিইউ ওভারহিট হলে উপরের বর্ণিত সমস্যাগুলো সৃষ্টি হতে পারে। তাছাড়া অত্যাধিক ওভারহিটিং প্রবলেম কম্পিউটারের যে কোনো হার্ডওয়্যার ইউনিটকে ধ্বংস করে ফেলতে পারে, এমনকি আপনার কম্পিউটারকে চিকেন তান্দুরিতেও পরিণত করতে পারে। পরের সমস্যাটি হচ্ছে মাদারবোর্ড। যেহেতু আপনার কম্পিউটারটি সম্পূর্ণ অপারেটিং সিস্টেমই মাদারবোর্ডের উপর বসানো থাকে, তাই এটি ফেল হলে আপনার কম্পিউটারে ক্রিটিক্যাল ড্যামেজ দেখা দিতে পারে। প্রথমত, আপনার কম্পিউটারে ব্লু স্ক্রিন ডেথ অফ প্রদর্শিত করতে পারে। তারপরে কম্পিউটারটি স্বয়ংক্রিয়ভাবে অফ অন রিস্টার্ট প্রবলেম দেখা দিতে পারে এবং বারবার এটি ঘটতেই থাকে, এমনটাও হতে পারে। তাছাড়া আপনার কম্পিউটার থেকে পুরা গন্ধ বের হতে পারে এবং যে কোনো হার্ডওয়্যার ধ্বংস হয়ে যেতে পারে। আপনি যদি দেখতে পান একে একে আপনার সকল হার্ডওয়্যারগুলো ড্যামেজ হয়ে যাচ্ছে, তবে সেটা হতে পারে সেটা মাদারবোর্ড প্রবলেম। পাওয়ার সাপ্লাই ফেল করার কারণে আপনার কম্পিউটারের পুরে কাবাব পরিণত হতে পারে। ত্রুটিযুক্ত পাওয়ার সাপ্লাই আপনার কম্পিউটার হার্ডওয়্যারে ওভার ভোল্টেজ সরবরাহ করতে পারে, ফলে সব পার্টস পুড়ে বা নষ্ট হয়ে যেতে পারে। সিদ্ধান্ত: উপরোক্ত আলোচনা থেকে আপনারা নিশ্চয়ই মোটামুটি ধারণা হয়ে গেছে যে হার্ডওয়্যার এবং সফটওয়্যার আপনার কম্পিউটারে কি ধরনের সমস্যা ঘটাতে পারে। তবে কিছু কিছু সমস্যা হার্ডওয়্যার এবং সফটওয়্যার উভয় কারণেই হতে পারে, যেমন ব্লু স্ক্রিন ডেথ। তাহলে কিভাবে বুঝবেন কার সমস্যা? প্রথমে আপনার কম্পিউটারটির ডাটা ব্যাকআপ করে নিন এবং উইন্ডোজ ইনস্টল করুন। উইন্ডোজ ফ্রেশ ইনস্টল করার পরে আগের হার্ডওয়্যার ড্রাইভারগুলো ইনস্টল না করাই ভালো। নতুন আপডেট ড্রাইভার ডাউনলোড করুন এবং আপনার সিস্টেমে ইনস্টল করুন। সাথে কম্পিউটার ম্যালওয়্যার স্ক্যান করুন, দেখুন ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে কিনা। এবার লক্ষ্য করুন আপনার সমস্যাগুলো পুনরায় ঘটছে কিনা। যদি আপনার কম্পিউটারে এই পর্যায়ে ঠিক হয়ে যায়, তবে অবশ্যই সফটওয়্যার জনিত সমস্যা ছিল। কিন্তু যদি এখনও ঠিক না হয়, তাহলে বুঝবেন আপনার হার্ডওয়্যারের সমস্যা। তখন আপনার কম্পিউটার হার্ডওয়্যার রিপ্লেস, আর তা না হলে কম্পিউটারে ফিক্স করতে হবে। ওকে ভিউয়ার্স, আশা করি ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আরও বেশি বেশি করে টিউটোরিয়াল বানাতে আমাদের আগ্রহী করবেন। ধন্যবাদ ভিউয়ার্স, ভালো থাকবেন।